আসসালামু আলাইকুম। আপনারা যারা বাপের হোটেলে আছেন, বাপের হোটেলে থেকে থেকে বলেন একদিন এই করবেন সেই করবেন, 3 বেলা খাওয়া দাওয়া করতেছেন বাপের হোটেলে, আর রাত্রেবেলা শুয়ে শুয়ে ফেসবুকে স্ট্যাটাস মারতেছেন একদিন আমি অনেক টাকার মালিক হব, অনেক সফলতা অর্জন করব। আপনার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন সেটা হচ্ছে আমার সবার ছোট ভাই। আমরা 3 ভাই, তার সবার ছোট ভাই। তো আমার এই ছোট ভাইটা খেলার বয়সে কিন্তু প্রবাসে পাড়ি জমেছে। কী করুন যাইব, আমরা মধ্যবিত্ত পরিবার। মধ্যবিত্ত পরিবারে যারা আছেন একমাত্র তারাই বলে যে অনেক শখ, অনেক আহ্লাদ সব কিছু ত্যাগ করতে দিতে হয় পরিবারের জন্য, নিজের জন্য হলো। তো আমার এই বাড়িটা খেলার বয়সে এবং কি লেখাপড়ার বয়সে কিন্তু নিজের ইচ্ছায় কিন্তু পাড়ি জমেছে। আমার আম্মু একদিনও করে না, আমার আব্বা করে যে বিদেশে যাবে কিনা, সে নিজের ইচ্ছায় বয়স বাড়ায় হেরা জন্ম নিবন্ধনে পরবর্তীতে সে প্রবাসে আসছে। এখন এই কথা কেন বলতেছে দেখেন, আমার এই বাড়িটা যখন খেলার বয়সে যখন আইসে, আমার হৃদয়ের কাছে নিজে রক্তকরণ হয়, কারণ আমি একজন বড় ভাই ব্যর্থ। ভাইয়ের গল্প বলতে গিয়ে আমার চোখে মাঝে মধ্যে জল এসে পড়ে। আমার এই ভাইটা খুবই ক্রিকেট প্রেমী ছিল, ক্রিকেটের প্রতি খুবই মনোযোগ ছিল এবং একজন গ্রামের মধ্যে খুব ভালো একজন ক্রিকেটার ছিল। শীতের সময় বেশিরভাগ সময় আমাদের গ্রাম অঞ্চলে ক্রিকেট খেলা হয় এবং কি রাত্রেবেলা হয়। তো অনেক সময় যে আম্মা কিন্তু দিতে যেত না, যে রাত্রেবেলা কই গিয়ে খেলবো, আমরা না বললে যেতে হবে খেলাধুলার মধ্যে না বললে যেত। তো যখন রাত্রে যখন ফিরতে করে গেছিল, খেলতে গেছিলাম, পরে কী করবো, পরে আইসি আমরা কত কথা শুনেছি। মাঝে মধ্যে সময়ে যখন রাত্রেবেলা যখন ঘর থেকে বের হইতো, যখন কাপড় পরিয়া কই যেত কইতো না, মোবারক কই যেতে কইতো না, কিন্তু পেছন দিয়ে হাঁটতে হাঁটতে দেখতাম যে আমার ভাইয়ের জন্য বাইরে কিছু ছেলে পেলে মোটরসাইকেল নিয়ে খাড়া রয়েছে, আমার ভাই খেলতে যাইব। এতটা ভালো প্লেয়ার ছিল এবং এতটা খেলার প্রতি মনোযোগ ছিল। সে মাঝে মধ্যে বলতো আমি একদিন জাতীয় দলে খেলাম, সেজন্য ময়মনসিংহ একাডেমিতে ভর্তি হয়েছিল, পরে আর সেটা কন্টিনিউ করা সম্ভব হয়েছে না। তো আমার এই ভাইরা মনে করেন যে যখন কষ্ট করে যখন মাঝে মধ্যে সৌদি আরব যাওয়ার পরে দেখা গেছে যে অনেক 2টা মাস কাজ পায়নি। অন্য যে কোনো ভাই হলো মনে করেন যে আইসা বললো 2-1 দিন পয়সা যাবে। আমি বলছি ভাই চেষ্টা করতে থাক, যে তোমরা আল্লাহ পাক যে তোমরা রিজিক না রাখে তোমরা তত মিলে যাইতে পারবো। তো এতটা পরিমাণ কষ্ট করছে, খায় না খায় এখনও আলহামদুলিল্লাহ কষ্ট করে এসে যে খেলার বয়সে যেসব মানুষ আমরা মধ্যবিত্ত করে পরিবার প্রবাসে আইছে, একমাত্র তারা করতে পারবো জীবন জীবিকা যে কতটা কঠিন। বাইরে যখন নাইট করে আসে দিকে ভাই কেমন আছে। তো মাঝে মধ্যে মনে করেন যে বড় ভাই হিসেবে নিজের কাছে খুব কষ্ট লাগে যে আমরা মনে করেন যে আমি নিজে ব্যক্তিগতভাবে যখন মনে করেন যে বয়স হারে যখন বিদেশে, আর আপনারা যারা এখন শুয়ে বলেন জীবনে এই করবেন সেই করবেন, জীবনটা ভাই অনেক কঠিন। তো আমার এই ভাইটা যে বয়সে প্রবাসে পাড়ি জমেছে, সচরাচর কিন্তু সবাই এত বয়সে কিন্তু আসে না, এখনো মাঝে মধ্যে যায়। তো যারা পরিবারের প্রতি মনে করেন যে ভালোবাসা, নিজের প্রতি ভালোবাসা মনে করে যে না আমার একদিন অনেক কিছু করতে হবে, তারা কিন্তু মূলত কিন্তু পাড়ি যাবো। আমার এই ভাইটা সত্যিকার অর্থে যেদিন সফল হবো না, সেদিন আমার সাথে খুশি কেউ হতো না, ঠিক আছে, আমার সাথে বেশি কেউ হতো না। আমি চাই যে প্রত্যেকটা মানুষের সফলতা হোক, প্রত্যেকটা মানুষের সফল হোক। আমার এই বাইরের কষ্টের মাঝে মধ্যে আবার চোখ দিয়ে মনে করে বাড়ি এসে থাকে, এতটুকু একটা বয়সে নাইট করে ডিউটি করে 12 ঘন্টা নিজের খানা বজায় রাখা। তো প্রত্যেকের যারা ছোটো ভাই আছে, বড়ো ভাই আছে, আমি দোয়া করি সবাই সফল হোক, আর আমাদের এই ভ্রাতৃত্বর বন্ধন যেন আরও মজবুত হয়। আপনারা দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সফলতা হয়। আমি চাই যে দুনিয়ার প্রত্যেক ভাই যাদের ভাই আছে তারা সবাই যেন ভ্রাতৃত্বর যেন সুন্দর এবং কি ভালোবাসার সম্পর্ক হয় এবং তাদের ভাই সফলতা অর্জন করে। তো সে মনে করেন যে দুনিয়াটা অনেক কিছু ভাবা যায়, আমি এটা করাম সেটা করাম, কিন্তু সত্যিকার অর্থে মনে করেন যে দুনিয়াটা অনেক কঠিন। সেই কঠিন করার জন্য মনে করেন যে কঠিন পথটা সহজ করার জন্য রাত্রে দিনে পরিশ্রম করতে হয়। আমার ভাই সফলতা অর্জন করলে সবচেয়ে খুশি আমি হই।